আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ জালালউদ্দিন পড়াশোনা করছি ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি নিয়ে। আজকে উইদাউট এনি মেডিসিন, কোনো ওষুধ ছাড়া কিভাবে দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করব। সো চলুন এই ভিডিওর ডিটেলসে চলুন যে আমরা এই বিষয় নিয়ে কথা বলি যে কিভাবে কোনো মেডিসিন বা কোনো সাপ্লিমেন্ট ছাড়া দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান করা যায়। সো সর্বপ্রথম আমি যদি বলি যে আপনারা জানেন যে দ্রুত বীর্যপাতের পার্টিকুলার একটা কোনো কারণে বিভিন্ন কারণে দ্রুত বীর্যপাত হয়ে থাকে, তবে কিছু টুলস এবং টেকনিক আছে যেগুলো ফলো করলে আমাদের এই দ্রুত বীর্যপাত থেকে আমরা পরিত্রাণ করতে পারি বা দ্রুত বীর্যপাত কমে যায়। সো নাম্বার ওয়ান হলো যে ফোর প্লে। সো অনেকের মধ্যে এটা একটা মিসকনসেপশন আছে যে ফোর প্লে কী বা ফোর প্লে করতে হবে কিভাবে। সো এখানে একটা ব্যাপার আছে যে পুরুষের পেনিস স্ত্রীর ভ্যাজানিতে প্রবেশের পূর্বে কোনো কিছুর সাথে ঘষা যাবে না বা কোনো হাত দিয়ে কোনো কিছু করা যাবে না বা ঘর্ষণ যেন কম লাগে। সো এটা একটা ব্যাপার। সো যারা এই ধরনের সমস্যায় ভুগে থাকেন, সো তারা এই বিষয়ে খেয়াল রাখবেন যে স্ত্রীর গোপনাঙ্গে প্রবেশের পূর্বে আপনার লিঙ্গ যেন অন্য কোনো কিছুর সাথে ঘর্ষণ না খায় বা কেউ হাত দিয়ে যেন এটা না ধরা হয়। সো এই ধরনের একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার বললাম যেটা যে ফোর প্লে কি অ্যাকচুয়ালি ফাইনাল ইন্টারকোর্স বা ফিজিক্যাল রিলেশনের পূর্বে, স্ত্রীর ভ্যাজানিতে পুরুষলিঙ্গ প্রবেশের পূর্বে আপনি যদি আপনার পার্টনারকে বা আপনি স্ত্রীকে এক্সাইটমেন্ট করতে চান, উত্তেজিত করতে চান, তখন যে অ্যাক্টিভিটিসগুলো করা হয় সেগুলোকে ফোর প্লে বলে। এখন একটা ব্যাপার যে ফোর প্লে কতটুকু করব বা ফোর প্লে করতে হবে কি হবে না। সো অবশ্যই ফোর প্লে করতে হবে আপনি যদি আপনার স্ত্রীকে সম্পূর্ণ যৌন তৃপ্তি দিতে চান, বা সেক্ষেত্রে ফোর প্লে খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। এখন ফোর প্লেটার মধ্যে বিভিন্ন হতে পারে, যে আপনি কিস হতে পারে, আপনার জড়িয়ে ধরা হতে পারে, বা আপনার সেন্সিটিভ যে অঙ্গগুলো আছে বা যোনির যে সেন্সিটিভ অঙ্গগুলো আছে সেইগুলোকে এক্সাইটমেন্ট করা হতে পারে। সো এখন একটা ব্যাপার যে এখানে আপনি কতটুকু সময় ব্যয় করবেন। সো ধারণা করা হয় যে অ্যাটলিস্ট আপনি 8 থেকে 10 মিনিট ফোর প্লে করবেন অ্যাজ এ পার্টনার বা ছেলে পার্টনার হিসাবে। আপনি ফাইনাল শারীরিক সম্পর্ক শুরু করার পূর্বে 8 থেকে 10 মিনিট আপনার ফোর প্লে করা উচিত, সো দ্যাট আপনি যেন শারীরিক সম্পর্ক গিয়ে আপনার স্ত্রীকে সম্পূর্ণ আত্মতৃপ্তি দিতে পারেন। আরেকটা টুলস অ্যান্ড টেকনিক হলো যে খুবই জেন্টেল এবং আস্তে আস্তে পুশ করা, মানে শারীরিক সম্পর্ক খুব তাড়াহুড়া করে না করে, খুব এক্সাইটেড না হয়ে আস্তে আস্তে পুশ করা বা আস্তে আস্তে আপনার যে শারীরিক সম্পর্কটা সেটাকে এগিয়ে নেওয়া যায়। অনেকে দেখা যায় যে অনেক তাড়াহুড়া করে বা অনেক এক্সাইটেড হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে তার দ্রুত বীর্যপাত হয়ে যায়। সো এক্ষেত্রে এটা একটা টেকনিক যে আপনি খুবই জেন্টাল পুশ করবেন বা আস্তে আস্তে আপনার যে পেনিসটা সেটা স্ত্রীর গোপনাঙ্গে প্রবেশ করাবেন এবং এটা দীর্ঘায়িত করবেন। সো এটা একটা টেকনিক্স। আরেকটা গুরুত্বপূর্ণ টেকনিক্স হলো স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক। স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক, এই টেকনিকে বলা হয়েছে যে আপনি কন্টিনিউয়াসলি 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট শারীরিক সম্পর্ক না করে আপনি সে ফর এক্সাম্পল 1 মিনিট বা 2 মিনিট পর একটু ব্রেক নিলেন, নিয়ে আবার শুরু করলেন, ব্রেক নিলেন আবার শুরু করলেন। সো এইটা একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি, কারণ আপনারা হয়তো বা অনেকের মধ্যে ফ্যান্টাসি কাজ করতে পারে বা অনেকে পর্ন অ্যাডিক্টেড, যে পর্নোতে দেখা যায় যে অনেকে 30 মিনিটস, 40 মিনিটস, 1 ঘন্টা করে থাকে নন স্টপ, তাহলে আমিও পারবো। সো অ্যাকচুয়ালি আদতে প্র্যাকটিক্যালি ইট ইজ কোয়াইট ইম্পসিবল। বাস্তবে এটা কখনো সম্ভব না যে আপনি কন্টিনিউয়াসলি 30 মিনিট, কন্টিনিউয়াসলি 40 মিনিট শারীরিক সম্পর্ক করবেন। সো আপনার যে টেকনিকটা ফলো করতে হবে স্টার্ট অ্যান্ড স্টপ, শুরু করতে হবে, শুরু করে একটা নির্দিষ্ট সময় পর আপনার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আবার স্টপ করবেন, দেন আবার শুরু করবেন। সো এটা একটা গুরুত্বপূর্ণ একটা টেকনিক। আর আমাদের সাবকন্টিনেন্টে বা বাংলাদেশে আরেকটা টেকনিক ফলো করতে পারেন, সেটা হচ্ছে ওমেন অন টপ। আপনারা জানেন যে আপনার শারীরিক সম্পর্ক বিভিন্নভাবে করতে পারেন, যে
অন দ্য বেসিস অফ নিড, যে আপনার পার্টনারের নিড অনুযায়ী বিভিন্ন সেক্স পজিশন নিতে পারেন। বাট এটা দেখা যায় যে বাংলাদেশের ক্ষেত্রে বা অধিকাংশ ক্ষেত্রে উইমেন অন টপ, মানে মেয়ে যখন একটা পুরুষের ওপরে থাকে সেক্ষেত্রে আপনার দ্রুত বীর্যপাতটা কম হয়, পুরুষের বীর্যপাতটা কম হয়। সো আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন, যে ওমেন অন টপ। আর আরেকটা হচ্ছে লাস্ট বাট নট লিস্ট, যে স্কুইজ টেকনিক। এখন স্কুইজ টেকনিকটা কি? এটা হচ্ছে যে আপনি শারীরিক সম্পর্ক শুরু করবেন, শারীরিক সম্পর্ক শুরু করতে করতে যখন আপনি বুঝবেন যে আপনার বীর্যপাত হবে, সে মুহূর্তে আপনার পেনিসটি গোপনাঙ্গ থেকে বের করে আপনি পেনিসের মাঝ বরাবর চাপ দিবেন। সো চাপ দিলে কি হবে, আপনার বীর্যটা আবার ভিতরে চলে যাবে এবং দেখা যাবে আপনি আরও 3-4 মিনিট 5 মিনিট সময় পাচ্ছেন। সো এইটা আরেকটা টেকনিক, যে স্কুইজ টেকনিক। এই টেকনিকগুলা আপনি ফলো করতে পারেন। সো এটাই বেসিক্যালি আজকের আলোচনা, যে কিছু টুলস এবং টেকনিক ফলো করে কিভাবে দ্রুত বীর্যপাত রোধ করা যায়। সো আমি আজকে কয়েকটা কথা বলেছি। একটা হলো যে ফোরপ্লে করতে হবে আপনার 8 থেকে 10 মিনিট। নাম্বার 2 হচ্ছে যে আপনার ফিজিক্যাল রিলেশন বা শারীরিক সম্পর্কটা আস্তে আস্তে করতে হবে, খুবই বেশি এক্সাইটেড হওয়া যাবে না বা তাড়াহুড়ো করা যাবে না। নাম্বার 3 হচ্ছে স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক। আবার নাম্বার 5 আমরা বলতে পারি যে ওমেন অন টপ, দ্যাট মিনস সেক্স পজিশন। আপনি আপনার সুবিধা মতো সেক্স পজিশনে যেতে পারেন। এবং এখানে বলা হয়েছে যে যখন একটা নারী পুরুষের উপরে থাকে, যে ওমেন অন টপ, সেক্ষেত্রে পুরুষ একটু এক্সট্রা সময় পায়। এবং আরেকটা হচ্ছে স্কুইজ টেকনিক, যে টেকনিকের মাধ্যমে আপনি আপনার দ্রুত বীর্যপাতটা কমিয়ে আনতে পারেন।